আর মাত্র ৪৮ থেকে ৭২ ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে এর সাথে কিন্তু প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে বিভিন্ন এলাকাতে, কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কিছুক্ষণের জন্য। তাই যথেষ্ট সতর্ক এবং সাবধান থাকার পরামর্শ দেব। মূলত জুলাইয়ের ৩০ তারিখ থেকে শুরু করে আগস্টের ৩ তারিখের মধ্যে কিন্তু এই ধরনের থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যেতে পারে এই এলাকাগুলোতে। তাই যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। মূলত বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য কিন্তু যথেষ্ট নিরাপদ আশ্রয় থাকার প্রয়োজন রয়েছে। এবং দুপুরের দিকেও কিন্তু বিভিন্ন এলাকাতে এই ধরনের অ্যাক্টিভিটি হবে। তাই বিশেষত যারা চাষি ভাইয়েরা ফাঁকা মাঠে অবস্থান করে তাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক এবং নিরাপদ আশ্রয় থাকতে পরামর্শ দেব। ঝড় বৃষ্টির সময় কিন্তু ফাঁকা মাঠে গাছের নিচে কোনোভাবে আশ্রয় নেবেন না। তো সেক্ষেত্রে কিন্তু গাছের উপরই বজ্রপাতের প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজকে জুলাইয়ের ২৮ তারিখ রবিবার। আজকের এই ছুটির দিনের আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে, তার সাথে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা, এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে জানাবো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন, কারণ আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাস পেতে হলে আপনাকে ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের দিকে অবশ্যই নজর রাখতে হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলার উপরে কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম কিন্তু নেই, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এই এলাকাটার উপরে কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম কিন্তু এই মুহূর্তে নেই। তবে উইন্ড প্যাটার্নে কিন্তু ঠিক এই রকমের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মনসুন ট্রাফ অর্থাৎ মৌসুমী অক্ষরেখা সেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকা এবং সংলগ্ন পূর্ব মেদিনীপুর, উত্তর ওড়িশা এই এলাকাটার উপরে নড়াচড়া করছে। আর অন্যদিকে এর আগে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপ এই মুহূর্তে মধ্যপ্রদেশের জব্বলপুর এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করছে। বলা বাহুল্য যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলো কিন্তু আজ এবং আগামীকাল ভালো বৃষ্টি পেতে চলেছে। এদিকে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোর ভাগ্যে কি পরিস্থিতি রয়েছে আসুন এবার একটু নজর রাখি। যেহেতু এই মুহূর্তে অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই, তাই আকাশে এর আগের তুলনায় যে ধরনের মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছিল সেটা খানিকটা হলেও কমবে আজ ২৮শে জুলাই এবং আগামীকাল ২৯শে জুলাই। কোন কোন এলাকাতে কমতে পারে? বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা এই এলাকাগুলোতে। ফলে এখানে কি হবে, রোদের সময় আর একটু বাড়বে এবং রোদের তেজও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবে। এর সাথে কি হবে, বাতাসে যেহেতু প্রচুর আর্দ্রতা রয়েছে বা ময়েশ্চার রয়েছে, তাই আজ এবং আগামীকাল কিন্তু এই এলাকাটাতে যথেষ্ট গরম অনুভূত হবে, যার মধ্যে দক্ষিণের এলাকাগুলোর তুলনায় উত্তর দিকের এলাকাগুলোতে গরমের তীব্রতা আরও বেশি থাকার সম্ভাবনা রয়েছে। মাঝে আপনাদেরকে একটু বলে দিই যে বিগত ৩-৪ দিনে যেহেতু পশ্চিমবঙ্গের ওড়িশা এবং ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলোতে ভালো বৃষ্টি হয়েছে, তাই বৃষ্টির ঘাটতি কিন্তু বেশ খানিকটা কমেছে। কোথায় কোথায় ঘাটতি কমেছে? মূলত ৩০% আশেপাশে অথবা ৩০% নিচে বৃষ্টির ঘাটতি রয়েছে এখনো পর্যন্ত কলকাতা, হুগলি, পশ্চিম বর্ধমান, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই জেলাগুলোতে। এখানে কিন্তু বৃষ্টির ঘাটতি অনেকটা মিটেছে এবং ২০ থেকে ৩০% মধ্যে ঘোরাফেরা করছে। সবথেকে বৃষ্টির ঘাটতি বেশি রয়েছে নদিয়া জেলাতে, ৫৮% বৃষ্টির অভাব রয়েছে। মুর্শিদাবাদ জেলাতে ৫৭% বৃষ্টির অভাব এখনো পর্যন্ত রয়েছে। পূর্ব বর্ধমান জেলাতে ৪৯% বৃষ্টির অভাব রয়েছে। তো মূলত দেখা যাচ্ছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁষা এলাকাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পার্শ্ববর্তী কিছুটা হাওড়া এই এলাকাগুলো, এখানে কিন্তু বৃষ্টির যথেষ্ট অভাব রয়েছে। তার সাথে বীরভূমে এখনো যথেষ্ট বৃষ্টির ঘাটতি রয়েছে। তো এই এলাকাটাতে কিন্তু বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি জুলাইয়ের ৩০ তারিখ থেকে আগস্টের ১ তারিখের মধ্যে রয়েছে। তো এখানে বৃষ্টির প্রবণতা যেরকম লক্ষ্য করা যাবে এই সময়, এবং খানিকটা হলেও বৃষ্টির ঘাটতি কিন্তু এখানে মেকআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু বৃষ্টি হবে, ফলে সেখানে বৃষ্টির ঘাটতি আরও বেশ খানিকটা কমতে পারে। তবে আজ এবং আগামীকাল কি একেবারেই বৃষ্টি হবে না? না, সেরকমটা কিন্তু নয়। যেহেতু মনসুন ট্রাপ দক্ষিণের এলাকাগুলোতে অবস্থান করছে, তাই এই মনসুন ট্রাপের সৌজন্যে আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, সেই সাথে নদিয়ার কিছু এলাকা, অন্যদিকে পূর্ব বর্ধমানের দক্ষিণাঞ্চলের এলাকাগুলো, সেই সাথে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা পূর্ব মেদিনীপুর এই এলাকাটাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থাকার সম্ভাবনাই বেশি, কোথাও কোথাও একটু মাঝারি ধরনের হতে পারে। তবে আজ কিন্তু বৃষ্টিটা আইসোলেটেড ওয়েতে হবে, অর্থাৎ
কিছু এলাকায় কিছু কিছু এলাকাতে হওয়ার সম্ভাবনা। স্ক্যাটার ওয়েতেও কিন্তু হচ্ছে না যে একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না, এরকমটা কিন্তু না। তার থেকেও কিন্তু কম বৃষ্টি, মানে এলাকা ভিত্তিক কম জায়গাতে আজ বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা। মুর্শিদাবাদ, বীরভূমে সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে না, তবে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি এখানে লক্ষ্য করা যেতেও পারে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও আজ সেভাবে ভালো বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুরেও সেভাবে ভালো বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। এই তিনটি জেলা মোটের উপর শুকনো থাকতে পারে, কোথাও কোথাও হালকা বৃষ্টি নজরে আসলেও আসতে পারে। সেই সাথে দার্জিলিং, অন্যদিকে আলিপুরদুয়ার, কিছুটা কালিম্পং, এই এলাকাটাতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই সাথে বাকি পাহাড়ি এবং তরাইডবর্সী জেলাগুলো, কোচবিহার, জলপাইগুড়ি, এই এলাকাটাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলের সিলেট ডিভিশনে কিছু জায়গা, অন্যদিকে রংপুর ডিভিশনে একেবারে উত্তরাঞ্চলে কিছু এলাকা, এখানেও খানিকটা বিক্ষিপ্তভাবে অ্যাক্টিভিটি নজরে আসতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এখানেও হওয়ার সম্ভাবনা থাকছে। আসামের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, যার মধ্যে উত্তরবঙ্গ লাগোয়া আসামের কিছু এলাকাতে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টায় থাকছে। বাংলাদেশের সমুদ্র তীরবর্তী বরিশাল এবং খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকাতে আজ স্ক্যাটার রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। রাজশাহী ডিভিশন, সেই সাথে রংপুর ডিভিশনের দক্ষিণের বিভিন্ন এলাকা, ময়মনসিংহ ডিভিশন, ঢাকা ডিভিশনের ম্যাক্সিমাম এলাকা, রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, মূলত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, এই এলাকাগুলো, সেই সাথে ভারতের ত্রিপুরা ম্যাক্সিমাম এলাকা, এই বেল্টটাতে কিন্তু আজ সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে কোথাও কোথাও একেবারেই আইসোলেটেড রয়েছে, কিন্তু হালকা বৃষ্টি পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। ত্রিপুরার একেবারে দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও খানিকটা স্ক্যাটার রেনফল লক্ষ্য করা যেতে পারে, তবে সম্ভাবনা কিন্তু বেশি নয়। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, স্ক্যাটার রয়েছে, এরকমই সম্ভাবনা কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল 29শে জুলাইও কিন্তু খুব বড় রকমের পরিবর্তন আসার সম্ভাবনা কম। আজকে যেরকম অ্যাক্টিভিটির সম্ভাবনা যে যে জায়গাগুলোতে বললাম, সেই রকমেরই অ্যাক্টিভিটির সম্ভাবনা আগামীকালও ঠিক এই রিজিয়নে থেকে যাচ্ছে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে, সেই সাথে বিহারের বিভিন্ন এলাকাতে আজ এবং আগামীকাল সেরকম ভালো রকমের কোনো অ্যাক্টিভিটির সুযোগ না থাকলেও আগামীকাল বেশি রাতের দিকে অথবা আগামী পরশু দিন অর্থাৎ 30শে জুলাই ভোরের দিক থেকে কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন এলাকাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাবে। যত সময় বাড়বে বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু একটু করে বাড়তে থাকবে, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিও কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ বিহার, ঝাড়খণ্ডে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মতোই আজ এবং আগামীকাল শুধুমাত্র আইসোলেটেড রয়েছে বা স্ক্যাটার রয়েছে, বিক্ষিপ্তভাবে হালকা, কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি, পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না। এরপর পুরো এই এলাকাটা জুড়ে অর্থাৎ 30শে জুলাই থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে থাকবে। তার কারণ হলো একটা ওয়েদার সিস্টেম, সেটা পূর্ব দিক থেকে এগোচ্ছে, সেটা এই মুহূর্তে দক্ষিণ চীনের উপরে অবস্থান করছে এবং ধীরে ধীরে পশ্চিমের দিকে এগিয়ে চলেছে, অর্থাৎ ভারতের দিকে এগোচ্ছে। তো সেক্ষেত্রে আমরা 30শে জুলাই থেকে কিন্তু মোটামুটি ঝড় বৃষ্টি আশা করছি বিভিন্ন এলাকাতে। তবে 30শে জুলাই মোটামুটি দুপুরের দিক থেকে এই ধরনের অ্যাক্টিভিটি শুরু হতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা, সেই সাথে সিলেট ডিভিশন, রংপুর ডিভিশন, রাজশাহী, ঢাকা ডিভিশনও কিন্তু এই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তবে 30শে জুলাই মূলত সিলেট ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন, ভারতের ত্রিপুরা কিছু এলাকা, অন্যদিকে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে অ্যাক্টিভিটি বেশি থাকতে পারে। সেই সাথে রংপুর ডিভিশনেও খানিকটা অ্যাক্টিভিটি বেশি থাকতে পারে। বাকি এলাকাগুলোতে অ্যাক্টিভিটি বাড়তে মোটামুটি আরও 24 ঘন্টা সময় লাগতে পারে, এরকমেরই পরিস্থিতি থাকতে চলেছে। 30শে জুলাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি নজরে আসবে, অর্থাৎ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নজরে আসবে। সমতলের জেলাগুলোতেও অ্যাক্টিভিটি শুরু হবে, মালদা, 2 দিনাজপুরেও কিন্তু এই সময় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে। 31শে জুলাই হতে হতে এই ঝড় বৃষ্টির পরিস্থিতি আরও একটু জাঁকিয়ে বসবে বাংলার উপরে এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাতে। ফলে 31শে জুলাইও বিহার, ঝাড়খণ্ড, উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি যথেষ্ট অনুকূল থাকবে। বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এই সময় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও কিন্তু নজরে আসতে পারে। এই রকমেরই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের সিলেট ডিভিশনে কিছু জায়গা, মেঘালয় এবং আসামের শিলচর, নীলামবাজার, করিমগঞ্জ, হাইলাকান্দি, এই এলাকাগুলো, ত্রিপুরার দুটো একটা জায়গা, এখানেও কিন্তু এই রকমের পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা 31শে জুলাই এবং আগস্টের 1 তারিখেও লক্ষ্য করা যেতে পারে। প্রিয় দর্শক, আপনাদেরকে বলতে চাইবো যে 30শে জুলাই থেকে অ্যাক্টিভিটি বাড়ার নেপথ্যে যে কারণ রয়েছে সেটা হলো পশ্চিমের দিক থেকে লাগাতার ময়েশ্চার সাপোর্ট, যেটা কিনা আরব সাগরের দিক থেকে আসতে থাকবে। তবে এই যে সাপোর্ট যেতে থাকবে, এটা কিন্তু
পূর্ব দিক থেকে আসা ওয়েদার সিস্টেমটা অর্থাৎ ঘূর্ণাবর্তটির জন্য সেই ঘূর্ণাবর্তটি যত উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে অগ্রসর হবে ততই কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকেও সাপোর্ট মিলতে থাকবে, ধীরে ধীরে আরব সাগরের দিক থেকেও সাপোর্ট মিলতে থাকবে এবং সিস্টেমটা যত পশ্চিমের দিকে সরবে অর্থাৎ ত্রিপুরা, বাংলাদেশ হয়ে যত গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ হয়ে বিহার, ঝাড়খণ্ডের দিকে সরতে থাকবে ততই কিন্তু এটার ময়েশ্চার সাপোর্ট মিলতে থাকবে এবং ততই শক্তিশালী হতে থাকবে। তাই 30শে জুলাই, 31শে জুলাই, 1 আগস্ট, আগস্টের 2 তারিখ এবং 3 তারিখ এই সময়টাতে কিন্তু পুরো এই বেল্টটা জুড়ে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা, সেই সাথে ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, মেঘালয়, এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে আসবে। হ্যাঁ, ঝড় বৃষ্টি, ঝড়ের কথাই বলছি, কারণ বেশ কিছু এলাকাতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়াও বইতে দেখা যেতে পারে, এরকমটাই কিন্তু অনুমান করা যাচ্ছে। তো আগস্টের 1 এবং 2 তারিখ রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে কিন্তু বেশ হালকা রকমের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও কিন্তু নজরে আসতে পারে। মূলত ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা, সেই সাথে সিলেট, ময়মনসিংহ, রংপুর ডিভিশন, ভারতের ত্রিপুরা একাংশ, এই এলাকাগুলোতে এই রকমের অ্যাক্টিভিটি নজরে আসতে পারে। তো 30শে জুলাই নাগাদ এবং 31শে জুলাই নাগাদ ঘূর্ণাবর্তটি কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে এবং সংলগ্ন উত্তরবঙ্গ অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এই এলাকাটার উপরে অবস্থান করতে পারে। ধীরে ধীরে সিস্টেমটা পশ্চিমের দিকে সরতে থাকবে এবং শক্তি বৃদ্ধি করে একটা নিম্নচাপেও পরিণত হতে পারে। তবে এটা স্থলভাগের উপর দিয়ে ঝাড়খণ্ড, উত্তর ওড়িশাকে ছুঁয়ে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। 1 আগস্ট হতে হতে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তরপ্রদেশের উপরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন কি হবে, মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমী অক্ষরেখা কিন্তু কখনো উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো, কখনো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, কখনো বাংলাদেশ এই এলাকাটার উপর দিয়ে নড়াচড়া করতে থাকবে। তাই মনসুন ট্রাফের প্রভাব কিন্তু আগস্টের 1, 2 এবং 3 তারিখে পাওয়া যাবে। তাই এই সময় ত্রিপুরা, বাংলাদেশ, আসাম, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে অ্যাক্টিভিটির সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। পরবর্তীতে অর্থাৎ আগস্টের 4 তারিখ এবং 5 তারিখ এই সময় হতে হতে কিন্তু ওয়েদার সিস্টেমটা আরও বেশি পশ্চিমের দিকে চলে যাবে, মধ্যপ্রদেশ এবং সংলগ্ন রাজস্থান, গুজরাটের দিকে চলে যাওয়ার সম্ভাবনা। এই সময় মনসুন ট্রাফ খানিকটা হলেও দুর্বল হয়ে যাবে এবং তার শক্তি অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। সেই সময়টা ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে উঠতে পারে, ফলে আগস্টের 4, 5, 6 এই সময়টাতে কিন্তু উত্তরবঙ্গের দিকে একটু একটু করে ভারী বৃষ্টি শুরু হওয়ার প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। তবে এর পরবর্তী যে ওয়েদার সিস্টেম, যেটা আগস্টের 7 তারিখে আমরা আশা করছিলাম, সেটা বাস্তবায়িত নাও হতে পারে। তবে আগস্টের 7 তারিখ, তার আগে 6 তারিখ এবং 8 তারিখ এই সময়টাতে কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ আরও একবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় খুব বেশি ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু এই এলাকাগুলোতে বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যেতে পারে, কারণ এই সময় মনসুন ট্রাপ আরও একবার শক্তিশালী হওয়ার ইঙ্গিত দেবে বলেই মনে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করে রাখুন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও ফিরে আসছি। ধন্যবাদ।